আজকের ভিডিওতে আমরা অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং কলাম দ্য ম্যাচিং এই প্রশ্নগুলো সলভ করব। আগের দুটো ভিডিওতে আমি এমসিকিউ 34টা সবগুলোই সলভ করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে। তো চলো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে স্টার্ট করা যাক। দেখো 226 পেজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একের দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 4172 এবং এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে বি ইকুয়াল টু এই চারটের মধ্যে কোন ম্যাট্রিক্সটা হবে। তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে। অবশ্যই এটা 2x2 ম্যাট্রিক্স, যেহেতু এ একটা 2x2 ম্যাট্রিক্স। তাহলে আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স গুণ করে যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয় তখন একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়, ইনভার্স ম্যাট্রিক্স, রাইট? তার মানে আমাদেরকে বেসিক্যালি এখানে বি ম্যাট্রিক্সটাকে বার করতে হবে, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স। ওকে, সেই জন্য আমাদের এ ইন্টু বি করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এসছে। তার মানে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এবার এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স কি হবে? আমরা সূত্র জানি যে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এবার 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা খুবই সহজ। তাহলে এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটার ডিটারমিনেন্ট কি হবে? 4 ইন্টু 2, তার মানে 8, মাইনাস 7 ইন্টু 1 মানে 7। তার মানে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 8 মাইনাস 7 মানে 1। তাহলে এটা 1/1 হলো। এবার অ্যাডজয়েন্টটা কিভাবে বার করব? অ্যাডজয়েন্টটা বার করতে হয়, এই যে মেন ডায়াগোনালটা আছে এই এলিমেন্ট দুটোকে সোয়াপ করে দিতে হবে। তার মানে 2 4, এখানে 4 2 ছিল 2 4 করে দেবো। আর যে অফ ডায়াগোনাল এলিমেন্ট দুটো আছে এই দুটোকে আমরা একই রেখে দেবো, কিন্তু মাইনাসের সাথে লিখবো। তার মানে এটা হবে 1 ছিল -1 হয়ে যাবে, আর এটা 7 ছিল -7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা 1/1 মানে 1, তার মানে এটা 2 -1 -7 আর 4। ওকে, তাহলে এই অপশনটা কোথায় আছে? এখানে 2 -1 নেই, তাহলে এটা হবে না। এখানে 2 -1 আছে, -7 নেই, এটা হবে না। এই ডি এরটা দেখি 2, এখানে -1 নেই, এটাও হবে না। তাহলে এখানে দেখো 2 -1 -7 4, তাহলে সি এর অপশনটা কারেক্ট। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুয়ের জায়গাটা কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স হচ্ছে 2 2 4 3 এবং এ ইন্টু এ ইনভার্স কি হবে? আমরা জানি যে এ ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স মাল্টিপ্লাই করলে সেই এ ম্যাট্রিক্সের যে ক্রম সেই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, তার মানে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 2x2 ক্রমের। এবং এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হয়? 1 0 0 1। তাহলে দেখো এখানে প্রথমটা 0 আছে, তাহলে এটা হবে না। এখানে চতুর্থটা 0 আছে, এটাও হবে না। এখানে প্রথমটা 0 আছে, আর এখানে দেখো অফ ডায়াগোনালটা 1 1 আছে, তাহলে এটাও হবে না। তাহলে এইটা দেখো মেন ডায়াগোনালটা 1 1 আছে, তাহলে ডি অপশনটা সঠিক। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার এ ম্যাট্রিক্সে যদি এরকম দেওয়া থাকে তাহলে এ ইনভার্সটা আমরা বার করব কি করে? আমরা এখনই বললাম ফর্মুলাটা, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আর ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এইটার ডিটারমিনেন্টটা কি হবে? 3 2 6, 3 2 6 মাইনাস 4 2 8, তাহলে -2, তার মানে -1/2। আগে মাইনাসটা দিয়ে দিলাম কারণ এই 2 এর সাথে মাইনাসটা আছে। এবার অ্যাডজয়েন্ট অফ এ, শুধু 3 কে 2 এর জায়গায় দেবো, মেন ডায়াগোনালটাকে চেঞ্জ করে দেবো, 3 টাকে 2 এর জায়গায়, 2 টাকে 3 এর জায়গায়। আর যে অফ ডায়াগোনালটা আছে 4 আর 2, এটাকে শুধু মাইনাস দিয়ে দেবো, -2 আর -4। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, -2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা -3 এর 2। ওকে, আর এটা -1, সরি +1, এটা +2, এটা হচ্ছে -1। এই, তার মানে এইটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স, এবং এই দুটোকে মাল্টিপ্লাই করে দেখো এই ম্যাট্রিক্সটাই আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা বলছে দেখো এ ইনভার্স ইকুয়াল টু 1/11, তারপরে এই ম্যাট্রিক্সটা 1 4 -2 3 হলে এ ম্যাট্রিক্স কি হবে? আচ্ছা, আমাদের এখানে এ ম্যাট্রিক্সটাকে বার করতে হবে আর এ ইনভার্সটাকে দিয়ে দিয়েছে। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি জানি, যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ তার সাথে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখানে স্পষ্ট যদি দেখা যাচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এটা হবে 11। এবার অ্যাডজয়েন্ট অফ এ, তার মানে অ্যাডজয়েন্ট অফ এ এইটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 4 -2 আর 3। ঠিক আছে,
তাহলে আমরা এ ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্টটাকে কিভাবে বার করি? আমরা প্রথমে যে মেন ডায়াগোনালটা থাকে সেটাকে চেঞ্জ করে দিই, তারপরে অফ ডায়াগোনালটা যেটা থাকে সেটার সাথে মাইনাস বসিয়ে দিই, রাইট? তাহলে এই যে অফ ডায়াগোনালটা আছে এইটার সাথে আবার যদি মাইনাস গুণ করে দিই তাহলে এ ম্যাট্রিক্সের অফ ডায়াগোনাল এলিমেন্ট চলে যাবে, পেয়ে যাব। কারণ দেখো এ ম্যাট্রিক্সের অফ ডায়াগোনালের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে এটা পাবো, তাহলে এর সাথে আবার মাইনাস গুণ করলে এইটা পেয়ে যাব। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে 2 হবে আর এটা মাইনাস। ওকে, এবার এই যে মেন ডায়াগোনালটা আছে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আমরা মেন ডায়াগোনালটাকে কিভাবে পাই? এ ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালটাকে চেঞ্জ করে দিই, তার মানে এটাকে এখানে দেই আর এটাকে এখানে দেই। তাহলে সেম এটাকে এখানে দেবো আর এটাকে এখানে দেবো, তাহলে এটা হচ্ছে 3 1। আচ্ছা, এটা কিন্তু এ ম্যাট্রিক্সটা হলো, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে এই এ ম্যাট্রিক্সটা এটা পাওয়া গেল। এবার দেখো এ ম্যাট্রিক্সটা থেকে আমরা আরেকবার চেক করে নিই অ্যাডজয়েন্টটা ঠিক এসেছে কিনা। 3 -4 2 আর 1, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি এখান থেকে বার করি, প্রথমে মেন ডায়াগোনালটাকে সোয়াপ করব, তাহলে এটা হচ্ছে 1 3 হবে, আর অফ ডায়াগোনালটাকে চেঞ্জ করব না, শুধু মাইনাস করে দেবো, তাহলে এটা -2 আর মাইনাসে মাইনাসে +4। দেখো 1 4 -2 3, এটাই আছে 1 4 -2 3। তাহলে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে 3 -4 2 1। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটা কোনটা? 3 -4 2 1, বি অপশনটা সঠিক। ওকে, আর এই যে 1/11 ছিল এটা তো ডিটারমিনেন্ট দিয়ে ভাগ, তার মানে ডিটারমিনেন্টটা হচ্ছে 11। তোমরা চেক করে দেখো এই ম্যাট্রিক্সটা যেটা এসেছে এটা ডিটারমিনেন্টটা 11 কিনা। দেখো 3 × 1 3 আর 4 × -2 × -4 -8 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 + 3 11। ওকে, তাহলে ডিটারমিনেন্টটা 11 হলো, ঠিক আছে? তাহলে বি এর অপশনটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা কি বলছে দেখো, a = 4 5 2 1 হলে 6a ইনভার্স প্লাস 5i ইকুয়াল টু কত? এখানে আমরা মেথড 1 যদি প্রথম মেথডে করতে চাই সেটা হচ্ছে সিম্পলি a ইনভার্স বার করব। a ইনভার্সটা কি হবে? এখানে 1/ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্ট কত? এখানে 4 1 4 -10 মানে -6, ঠিক আছে? এবার অ্যাডজয়েন্টটা বার করব, তাহলে এটা 1 4 হয়ে যাবে আর এটা -2 -5, এটা অ্যাডজয়েন্ট। তাহলে a ইনভার্স কি হলো? 1/6, এটা হচ্ছে তোমার -1 + 5 + 2 -4। এবার 6a ইনভার্স, এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই 6 6 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে -1 2 + 5 আর -4। এর সাথে আমাদের যোগ করতে হবে 5i, 5i মানে 5005, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 5 গুণ, এই, ঠিক আছে? এবার দেখো এখানে দুটোকে অ্যাড করছি, তাহলে কি আসবে? এটা হচ্ছে 4, এটা 5, এটা 2 আর এটা হচ্ছে +1, তাহলে 4 5 2 1। দেখো এটা এ ম্যাট্রিক্সটাই ছিল, এটা 4 5 2 1, তাহলে এ হচ্ছে এ ম্যাট্রিক্স আসছে অ্যান্সার, তার মানে সি এর অপশনটা সঠিক। কিন্তু এটাতে আমরা এ ইনভার্স বার করলাম তারপরে করলাম, কিন্তু এবার দেখো আমরা যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করে আমরা বার করব মেথড 2। দেখো মেথড 2 এটা ছিল আমাদের কাছে ইকুয়েশনটা 6a ইনভার্স প্লাস 5 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমি প্রথমে a দিয়ে গুণ করছি আর a দিয়ে ডিভাইড করব ব্যালেন্স করার জন্য, তাহলে 6a ইনভার্স প্লাস 5i। এবার দেখো 1/a টা ছিল, এবার a ইনটু a ইনভার্স মানে 6 ইনটু a ইনভার্স প্লাস 5 ইনটু আইডেন্টিটি ইনটু a ইনভার্স a ম্যাট্রিক্স, তাহলে এটা 1/a ম্যাট্রিক্স, আর এটা আমরা পাচ্ছি 6 আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস 5 ইনটু a ম্যাট্রিক্স। এবার এখানে a ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল একবার চেক করে নি, 4 5 2 1, এটা হচ্ছে 4 5 2 1। এবার এই a ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করব, a এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? a স্কয়ার, যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স তাহলে a স্কয়ার মাইনাস ট্রেস মানে হচ্ছে 4 + 1 তার মানে 5 ইনটু a আর প্লাস ডিটারমিনেন্ট যেটা হচ্ছে 4 ইনটু 1 -10 মানে -6 ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ইকুয়াল টু 0, তার মানে a স্কয়ার ইকুয়াল টু, দেখো 5a আর 6i টাকে ডান দিকে নিয়ে গেলে সমান চিহ্নের
5a প্লাস 6i থাকছে, দুটোই মাইনাস আছে ওই জন্য। তাহলে দেখো এখানে a স্কোয়ার ইকুয়াল টু 5a প্লাস 6i পেলাম। তাহলে এখানে এই জায়গাটাতে আমি 1/a এর সাথে এখানে a স্কোয়ার বসিয়ে দেবো, কারণ এটা a স্কোয়ার এখান থেকে পেলাম। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু a স্কোয়ার থেকে a কেটে গেল, তাহলে এটা হচ্ছে a। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো খেয়াল করো, এখানে a স্কোয়ার ছিল আর এখানে a ম্যাট্রিক্সটা ছিল, সেই জন্য আমরা দুটোকে ডিভাইড করতে পেরেছি। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা দুটো মেথডে বোঝা গেছে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি। দেখো 5এরটা কি বলছে, a ইকুয়াল টু 3 1 মাইনাস 1 2 হলে a ইনভার্স প্লাস 2a ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা কি হবে। এখানে দেখো আমরা আগের যে মেথডটা ব্যবহার করেছিলাম, a দিয়ে গুণ করে আবার a দিয়ে ডিভাইড করেছিলাম, তো এখানে যদি সেরকম করি 2at, তাহলে এখানে তো a ইন্টু a ইনভার্স আর ডিভাইডেড বাই a তো সবার সাথে আছে, তাহলে এটা 2a ইন্টু a ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে এটা আইডেন্টিটি প্লাস 2a ইন্টু a ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। এবারে এই দুটোকে অ্যাড করে ডিভাইডেড বাই a, কারণ আমরা ম্যাট্রিক্সের ডিভিশন জানি না, এই উপরের এইটা আগের অঙ্কটায় উপরের এটা a স্কোয়ার এসেছিল বলে আমরা a দিয়ে ডিভাইড করে একটা একটা a কেটে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে a ট্রান্সপোজের সাথে a মাল্টিপ্লাই করে যে a আসবে বা আইডেন্টিটি অ্যাড করে তার সাথে আইডেন্টিটি অ্যাড করে যে কি আসবে সেটা আমরা জানি না। ঠিক আছে, সেই জন্য আমরা এই মেথডটা এটা এখানে করব না। তাহলে এখানে আমরা a ইনভার্স বার করব অবশ্যই। তাহলে a ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, 3 1 মাইনাস 1 2। তাহলে a ইনভার্স কি হবে, 1 বাই ডিটারমিনেন্ট কত হবে, 6 প্লাস 1 মানে 7, আর অ্যাডজয়েন্টটা কি হবে 2 3, মেন ডায়াগোনালটাকে চেঞ্জ করবো আর এটার সাথে মাইনাস দিয়ে দেবো, তাহলে প্লাস 1 হয়ে যাবে এটা, আর এটা মাইনাস। তাহলে a ইনভার্স প্লাস এটা হচ্ছে a ইনভার্স আর 2a ট্রান্সপোজ, a ট্রান্সপোজ এটাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে মাইনাস 1টা উপরে চলে যাবে, এইটা একই থাকবে, শুধু অফ ডায়াগোনালটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে প্লাস 1 আর এটা হবে মাইনাস 1। তাহলে এটা 1/7, দেখো এটা হচ্ছে 2 মাইনাস 1, এটা 1 3, আর এটা 6, এটা মাইনাস 2, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4। এবারে এখানে একটা মাইনাস, এটা কিন্তু 1/7 আছে আর এটা হচ্ছে 1/7 নেই, তাহলে আমি 1/7টাকে কমন নিলাম। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা অ্যাজ ইট ইজ থাকবে, যা আছে তাই থাকবে। কিন্তু এই ম্যাট্রিক্সটা যখন 1/7 কমন নেব, তার মানে কি এখান থেকে 1/7 ছিল, এর সাথে 7 ইন্টু 7 ছিল, 7 ইন্টু মানে 7/7 ছিল, তাহলে 7 1/7 কমন নিচ্ছে, তাহলে 7টা মাল্টিপ্লাই আছে, তাহলে 7টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 7 মানে 7 6 42 মাইনাস 14, এটা প্লাস 14, এটা হচ্ছে 4 7 28। এইবার এই দুটোকে অ্যাড করতে হবে যদি 1/7টাকে বাইরে রাখতে চাই, তাহলে অ্যাড করো, এটা হচ্ছে 44, এটা হচ্ছে মাইনাস 1 আর মাইনাস 14 মানে মাইনাস 15, এটা হচ্ছে 1 প্লাস 14 মানে 15, আর এটা হচ্ছে 3 প্লাস 28 মানে 31। দেখো এই ম্যাট্রিক্সটা আছে কিনা, এটা 45 আছে, এটা নেই, এটাও হবে না, এদের কোনোটিও নেওয়া হবে না, কারণ এ অপশনটা সঠিক। দেখো 1/7 15 মাইনাস 15 আর 31। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবং কেন আমি এই মেথডে করলাম না, এই আগের মেথডে কেন করলাম না সেটাও আমি তোমাদেরকে বললাম, কারণ সব শর্ট ট্রিক্স সব জায়গায় খাটবে না, কিন্তু সেটা তোমাদেরকে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে জানতে হবে যে কোন শর্ট ট্রিক্সটা কোথায় খাটবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, সে বিষয়ে সতর্ক থাকবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 6 দাগাটা কি বলছে দেখো, 3x plus 2y plus 3z equal to 2 আর 5x plus 7y plus 5z equal to 3, 4x plus 5y plus 4z equal to 4। সমীকরণগুলি সঙ্গত, অসংখ্য সমাধান আছে, অসঙ্গত, সঙ্গত, একক সমাধান আছে এবং এদের কোনোটিই নয়। তার মানে এখানে দিয়েছে দেখো 3x plus 2y plus 3z equal to 2, আর একটা হচ্ছে 5x plus 7y plus 5z equal to 3, আর একটা হচ্ছে 4x plus 5y plus 4z equal to 4। তাহলে এই যে তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশন আছে, সমীকরণ তিনটে আছে, তাদের যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স সেইটা কি, একটা 3x3 ম্যাট্রিক্স অবশ্যই, সেটা হচ্ছে 3 2 3 5 7 5, আর একটা হচ্ছে
4 5, এটা হচ্ছে 4। এখানে দেখো এই যে ডিটারমিনেন্টটা হবে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটা 0 হবে। কিভাবে আমি বললাম, দেখো প্রথমে যদি ডিটারমিনেন্টটাকে যদি বার করি তাহলে 3 2 3, আর এটা হচ্ছে 5 7 5, এটা 4 5 4। আমরা একটা কাজ করছি, এই যে সেকেন্ড কলামটা আছে, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামটা মাইনাস করছি, থার্ড কলাম থেকেও সেকেন্ড কলামটা মাইনাস করছি। এইটা এইরকম অপারেশন একসাথে করা যায়। যদি তোমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম, একটা কলামকে ফিক্সড রেখে বাকি দুটো থেকে মাইনাস করা যায়, তাহলে এটা কি হবে, এইখানে লিখবো 1, তাহলে এইটা থেকে এইটা মাইনাস করছি, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম -2, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম -1। এবার সেকেন্ড কলামটা যেরকম আছে থাক, এইটা আবার সেম মাইনাস, এটা -2, আর এটা হচ্ছে তোমার -1। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো এই যে ফার্স্ট কলামটা আছে আর থার্ড কলামটা আছে, এই দুটো সেম চলে এসছে, দুটোই সেম, তার মানে এই ডিটারমিনেন্টটা 0 হবে। তার মানে যেহেতু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0, তার মানে এ ইনভার্স নেই, এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তার মানে এই সমীকরণ তিনটের কোনো রকম কোনো সমাধান থাকবে না, তার মানে এটা অসঙ্গত, ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, ইংলিশটাও জেনে নাও, ইনকনসিস্টেন্ট। এবার যদি এই ডিটারমিনেন্টটা 0 না হতো, নট ইকুয়াল টু 0 হতো, তাহলে সঙ্গত হতো। এবং অসংখ্য সমাধান আছে না একক সমাধান আছে, সেটা দেখার জন্য আমাদেরকে অন্যরকম ব্যবস্থা নিতে হতো। সেটা আমি তোমাদেরকে পরে জানাবো অবশ্যই ভিডিও করে। এখানে আমি জাস্ট সলিউশন গুলো করে দিচ্ছি, বেশি কিছু এক্সট্রা বলছি না। ওকে, নেক্সট এটা হচ্ছে আমাদের কলাম ম্যাচিং। তাহলে বলছে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা আর এ বি দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তাহলে দেখো এ বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার -13 8 -8 আর 5। এখান থেকে অবশ্যই তোমাকে বি ম্যাট্রিক্স বার করতে বলেছে, এ ইনভার্সও বার করতে বলেছে, বি ইনভার্সও বার করতে বলেছে, আর এ বি ইনভার্সও বার করতে বলেছে, সবার ইনভার্স বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে এ বি ইনভার্সটা বার করে নিই। দেখো প্রথমে ডিভাইড করতে হবে ডিটারমিনেন্ট দিয়ে এবির যে ডিটারমিনেন্ট আছে, তাহলে এটা মড এবি কি হবে, ডিটারমিনেন্ট অফ এবি সেটা হচ্ছে 5 তারাং 65, মানে +65, এই সরি -65, এটা 8 8 64, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে -1, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ -1। এবার যেটা করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে অ্যাডজয়েন্ট ফ্ল্যাগে, তাহলে এটা হবে 5 -13, মেন ডায়াগোনালটাকে চেঞ্জ করে দিলাম, আর এটা হচ্ছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে -8 আর এটা +8 হয়ে যাবে। তাহলে আবার যদি এই -1 আছে, তাহলে মাইনাস দিয়ে আবার মাল্টিপ্লাই করব, তাহলে -5 13 -8 আর এটা 8। তাহলে এ ইনভার্স হচ্ছে এইটা, -5 8 -8 13, তাহলে এটা হচ্ছে এ ইনভার্স। তার মানে 3 এর সাথে হচ্ছে 2 ডি যাচ্ছে, তার মানে 3 এর সাথে ডি এটাতে আছে, 3 এর সাথে ডি এটাতে আছে, তার মানে এই দুটো কাটা, এই দুটো কাটা। এবারে দেখো এখানে 4 এর সাথে এ আছে, 4 এর সাথে ডি আছে, 4 হচ্ছে বি ইনভার্স আছে, বি ইনভার্স বার করব না, আমি এটাকে অপশনটাকে তাড়াতাড়ি টিক করে নিয়ে আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তারপরে এই দুটো অপশন, সি অপশনের মধ্যে, সরি এখানে এ আছে 4 আর এখানে সি আছে, তাহলে আমি 4 বার করবো না, কারণ 4 বার করা একটু কঠিন আছে, কারণ এখানে বি ম্যাট্রিক্সটা নেই। তাহলে এ ইনভার্স এখানে দিয়েছে 2 এরটা, 2 এর অপশনটা দেখি, এখানে বি আছে এখানেও বি আছে, তাহলে 2 এর অপশনটা বার করে কোনো লাভ নেই, তাহলে 1 এর অপশনটা বার করতে হবে, 1 এর অপশনটা বার করা দরকার, কারণ বি বার করলে তবেই বি ইনভার্স বার করতে পারবো। ঠিক আছে, তাহলে 1 এর অপশনটা যেহেতু এখানে আলাদা আছে, 1 এর সি আছে 1 এর এ আছে, তাহলে আমরা এখানে 1 এর অপশনটা বার করি, মানে বি ম্যাট্রিক্সটা। তাহলে বি ম্যাট্রিক্সটা কিভাবে বার করব, দেখো এখানে এ ম্যাট্রিক্সটা দিয়েছে কি, এ ম্যাট্রিক্সটা আছে 2 5 1 3, 2 5 1 3, আর এ বি ম্যাট্রিক্সটা আছে, একবার লিখে নিচ্ছি, -13 8
-13 -8 8 আর 5। তাহলে আমরা যদি AB ইকুয়াল টু এটা আছে -13 8 -8 আর 5। এবার এইখানে দুদিকেই আমরা যদি A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তো এটাকে যেদিক দিয়ে মাল্টিপ্লাই করব সেদিকেই লিখতে হবে, ঠিক আছে? তো A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে -13 8 -8 আর 5। তাহলে দেখো এখানে A ইনভার্সের সাথে A আসবে, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। A ইনভার্সের সাথে A আসলো আর B পড়ে থাকলো, আর এখানে A ইনভার্সটাকে লিখে নি। A ইনভার্সটা বার করেছিলাম না, A ইনভার্স বার করা হয়নি, তো A ইনভার্সটা বার করে নি আগে। তো A ইনভার্স কি হবে, এখান থেকে A ইনভার্স বার করব। তাহলে এদের হচ্ছে ডিটারমিন্যান্ট 3 2 6 -5 মানে 1/1। জাস্ট অ্যাডজয়েন্টটা বার করব, তাহলে 3 2 আর এটা হচ্ছে -1 -5। ঠিক আছে, তাহলে 1/1 মানে 1, তাহলে এটা হচ্ছে একমাত্র 3 2 -1 -5। এইটা হচ্ছে A ইনভার্স। A ইনভার্স হচ্ছে 3 -5 -1 2, এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে -13 8 -8 আর 5। এবার দেখো এখানে A ইনভার্সের সাথে A মাল্টিপ্লাই হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, কারণ একটা ম্যাট্রিক্স তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি হয়। তাহলে এটা আইডেন্টিটি ইনটু B, আর এটাকে মাল্টিপ্লাই করব 3 রো কলাম, -29 39 আর এটা হচ্ছে +40। আচ্ছা, এখানে 3 8 24 প্লাস আর -24 -25 এখানে 13 +13 আর এখানে -16 আর 2 16 আর এখানে +13, তারপরে হচ্ছে -8 আর +10। তাহলে এটা 1 -1 -2 আর 2 এই। তাহলে বি ম্যাট্রিক্সটা কি হলো, আমাদের বেরোলো 1 -1 -2 আর 2। তো এখানে A ইনভার্সও বার হয়ে গেছে, দেখো A ইনভার্সটা 3 -5 আর -1 আর 2, তাহলে 3 -5 -1 আর 2, এইটা তাহলে A ইনভার্স হবে। তো 2 এর দাগেরটা B হবে, তো এই অ্যান্সারটা হবে। আচ্ছা, এখানে দুটোতেই 2 এর দাগের B আছে, তাহলে আমরা বললাম যে B ম্যাট্রিক্সটা দিয়ে চেক করব। তাহলে B ম্যাট্রিক্সটা কি বেরিয়েছে, 1 -1 -2 আর 2। ওকে, 1 -1 -2 আর 2। আচ্ছা, এখানে -3 আছে, তাহলে এখানে কোথাও ভুল হয়েছে। ওকে, এটা 3 হবে। +13 আর -16, তাহলে এটা -3 হবে। তাহলে 1 -1 -3 আর 2, 1 -1 -3 আর 2, তাহলে বি হচ্ছে সি। বি ম্যাট্রিক্সটা হচ্ছে সি, মানে একের অপশনটা হচ্ছে সি। তার মানে এখানে এ আছে, তাহলে এটাও হবে না, তাহলে এ দাগেরটা সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা তো এখানে সবগুলোই আমাদের বার করতে হয়েছে। এ ইনভার্সও বার করেছি, বিও বার করেছি, এ বি ইনভার্সও বার করেছি, আর বি ইনভার্সটা শুধু বার করা হয়নি। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বি ইনভার্সটা বার করে নিই। বি এর ডিটারমিনেন্ট দেখো, বি এর ডিটারমিনেন্ট কি, এটা হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, আর এটা +3 3 ইন্টু 1 -3 -1 মানে +3 আর মাইনাস থাকবে, তাহলে -1 হচ্ছে এর ডিটারমিনেন্ট। আর এর অ্যাডজয়েন্ট 2 1 কে চেঞ্জ করে দেবো, আর এটা হচ্ছে 3 আর 1, এই দুটোকে চেঞ্জ করবো না, শুধু মাইনাস করবো। তাহলে বি ইনভার্স হচ্ছে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -2 -1 -3 -1 এইটা। তাহলে দেখো এখানে আছে -2, আচ্ছা এখানে এটা -2 -1 3 1 -1, তাহলে এখানে আবারও গন্ডগোল হয়েছে। এখানে বি ইনভার্সটা এটা ঠিক আছে, এইখানে এটা ভুল দিয়েছে, এখানে এটা -3 আর -1ই হবে। ওকে, ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 2 এর দাগের অঙ্কটা দেখো, বলছে x = 2 -1 3 -4 এবং A ম্যাট্রিক্স 3 4 1 2 হলে স্তম্ভ A এর সাথে B মেলাও। এখানে x ম্যাট্রিক্সটা হবে, এখানে এটা উল্টে দিয়েছে, এটা -4 হবে আর এটা 3 হবে। ঠিক আছে, তার মানে x ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 -1, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 3। তাহলে অ্যাডজয়েন্ট অফ x কি হবে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ x, তার মানে এটা 3 2 হবে, কারণ মেন ডায়াগোনালে 3 আছে,
2 আর 3 আছে, তাহলে 3 2 হয়ে গেল। এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস অ্যাড করতে হবে, মানে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস অফ মাইনাস 4 মানে 4, আর এটা 1, তার মানে 3 1 4 2, 3 1 4 2। তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এক্স টা কি হবে? এটা সি হবে। তাহলে একে সি আছে কোনটা? এটা হবে না, এটা তিনটেই হবে, তিনটের মধ্যে একটা হবে। এবার দেখো 2 এর দাগেরটা কোনটা হবে সেটা দেখতে হবে। 2 এর দাগেরটা হচ্ছে এক্স ইনভার্স, তাহলে এক্স ইনভার্স হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, এই ডিটারমিনেন্ট অফ এক্স, তাহলে এটা হচ্ছে 3 2 এ 6, 3 দুগুণে 6, আর প্লাস 4, তার মানে মাইনাস অফ প্লাস 4 মানে মাইনাস 4, তাহলে 6 মাইনাস 4 মানে 1 বাই 2, আর অ্যাডজয়েন্ট অফ এক্স টা বসে যাবে, তাহলে 3 1 4 2, তাহলে 1 বাই 2 3 1 4 2, 1 বাই 2 3 1 4 2, তাহলে এইটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 2 এর দাগেরটা হচ্ছে এ, তাহলে এই বি অপশনটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তবুও আমরা পরের নেক্সট গুলো বার করব, কারণ কনসেপ্ট শেখার জন্য জরুরি ওগুলো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ, এটা সিমিলারলি এখানে দেখো 3 4 1 2 আছে, তাহলে এটা মেন ডায়াগোনালটা চেঞ্জ হয়ে যাবে, 2 3 তে হয়ে যাবে, আর এই অফ ডায়াগোনালটা মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে -1 -4। ঠিক আছে, তাহলে 2 3 -1 -4, তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এ। এবার এ ইনভার্সটা কি হবে? এ ইনভার্স শুধু অ্যাডজয়েন্ট অফ এ এর সাথে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড হবে, ডিটারমিনেন্ট হবে 3 2 6 আর -4, তার মানে 2, হাফ অফ 2 -4 -1 3, এটা তো এখানেই আছে এই যে। ওকে, সরি, এটা অ্যাডজয়েন্ট অফ এ নয়, অ্যাডজয়েন্ট অফ এ, তার মানে এইটা ভুল হয়েছে। অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে, এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে 2 -4 1 3, এটা হবে বি, সরি, আর এ ইনভার্স হবে ডি। ঠিক আছে, তার মানে 4এরটা ডি হবে, আর 1এরটা সি হবে, 2এরটা এ হবে, 3এরটা বি হবে। ওকে, ঠিক আছে, তবু আমি বার করে দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট প্রবলেম। ঠিক আছে, দেখো এটা কি বলছে, দেখো মনে করো x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু 2 এবং 8y প্লাস 3z ইকুয়াল টু -1। তাহলে এখানে x y z এগুলোর ভ্যালু বার করে আমাদের এখানে কিছু সম্পর্ক দিয়েছে, এখানে ভ্যালু বার করতে হবে। তো আমরা প্রথমে তিনটে ইকুয়েশন লিখে নিচ্ছি, x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমরা একেবারে লিখে নিই ইকুয়াল টু -3, x y z গুলোকে একদিকে রাখছি, তাহলে 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে 0 ইন্টু এক্স হবে, কারণ এখানে কোনো এক্স নেই, তার মানে 0 ইন্টু এক্স প্লাস 8y প্লাস 3z ইকুয়াল টু -1। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে ax ইকুয়াল টু b হবে, যেখানে a ইকুয়াল টু কোন ম্যাট্রিক্সটা হবে? 3x3 ম্যাট্রিক্স হবে, যেটা হচ্ছে 1 1 -1 2 3 1, আর এখানে 0 8 3, আর এক্স ম্যাট্রিক্সটা হবে XYZ, আর এখানে বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে -3 2 আর -1। ওকে, তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সটা আমরা ইনভার্স বার করব, কারণ দেখো ax ইকুয়াল টু b, এখানে যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ax ইকুয়াল টু a ইনভার্স ইনটু b হবে। ওকে, তাহলে a ইনভার্স মানে a ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 -1 1 1 -1, তারপরে 2 3 1 2 3 1 0 8 3। ওকে, ইয়েস। তো এবার অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ, এখানে অ্যাডজয়েন্ট অফ এ বার করব, এটা ট্রান্সপোজ হবে, তাহলে প্রথমে এই রো এই কলাম, তার মানে এটা হচ্ছে 3 3 9 -8 মানে 1, তাহলে এটা পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ, তাহলে এটা এই রো এই কলাম, তাহলে 6, আচ্ছা তাহলে -6, যেহেতু এটা মাইনাস, পজিশনটা মাইনাস। এবার এইটা, তাহলে 8 2 16 16, তাহলে এটা হচ্ছে 16। ওকে, তারপরে এইটা 3 1 3 আর প্লাস 8,
তাহলে 11, এটা হচ্ছে -11 যেহেতু এটার পজিশনে মাইনাস আছে। তারপর এটা 3 1 3, তাহলে এটা পজিটিভ 3 হবে, +3। তারপরে এটা 8 1 8, তাহলে -8, ওকে। তারপরে 0 1 আর +4, 1 +3 মানে 4, তাহলে +4, এটার পজিশনে প্লাস আছে তাহলে +4। তারপরে এটা 1 +2 3, তার মানে -3, তারপরে এটা 3 1 3 -2 মানে 1, তাহলে +1। এবার এটাকে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করলে 1 -6 16, এখানে -11 4, আর এটা হচ্ছে 3 আর 1 থাকবে, এখানে -8 হবে, এটা -3। এবার অ্যাডজয়েন্ট অফ এ, এবার ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড করতে হবে এ ইনভার্সটা বার করার জন্য। তাহলে ডিটারমিনেন্ট কি হবে, এখানে দেখো ডিটারমিনেন্টটা, এখান থেকে ডিটারমিনেন্টটা বার করছি, তাহলে 1 ইন্টু এই 3 3 9 -1 -8 মানে 1, তাহলে এটা 1 -1 ইন্টু 3 2 6, তাহলে এটা হচ্ছে 6। আর তারপরে হচ্ছে -1 প্লাস থাকবে, কিন্তু এখানে যেহেতু -1 আছে তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে এটা বাদ দিলাম, তাহলে 8 2 16, ওকে, তাহলে 16। তাহলে এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে -22 আর +1 মানে -21, ঠিক আছে। এবার এ ইনভার্স তাহলে বেরোলো 1/-21, আর এই ম্যাট্রিক্সটা 1 প্লাস -11 4, এটা -6 3 -3, এটা 16 -8 1। এবার এর সাথে বি মাল্টিপ্লাই করতে হবে, একেবারে এখানে করে দিচ্ছি এ ইনভার্স ইন্টু বি, তাহলে এ ইনভার্স ইন্টু বি। বি মানে কি ছিল ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সটা ছিল -3 2 -1, -3 2 -1, ওকে। তাহলে -21 রো এর সাথে কলাম। এটা দেখো 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3x1 ম্যাট্রিক্স, তাহলে এটা 3x1 ম্যাট্রিক্স হবে। তাহলে 1 ইন্টু -3 মানে -3, -11 ইন্টু 2 মানে -22, আর -4, তারপরে হচ্ছে মাইনাসে +18 +6, আর এখানে হচ্ছে +3, তারপরে হচ্ছে -48 3 16 48 -16 -1, তাহলে এটা -1/21, তাহলে এটা হচ্ছে 26 আর 3 29 -29, এখানে হচ্ছে 18, তারপর 18 + 6 24, এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে 48 + 16 + 1 14 1 15 5 হাতে 1, তাহলে 4 2 65 65, এবং এটা মাইনাস। দেখো এখানে 21 দিয়ে কিন্তু কোনোটাই ডিভাইড করা যায় না, এখানে নিশ্চয়ই কোনো ভুল আছে, এখানে এই অপশনগুলো ভুল দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পাচ্ছি, x ইকুয়াল টু দেখো প্রথমটা, তাহলে -29/21 -29/-21, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এটা হচ্ছে 29/21। কিন্তু এখানে দেখো, এখানে x এর জায়গায় কোনো ফ্র্যাকশন নেই, ওকে, তাহলে এইখানে এক্সটা এটা ভুল দিয়েছে, আর না হলে এইগুলো ভুল দিয়েছে, ঠিক আছে। এবার ওয়াইটা কত, -27/21, আর জেডটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 65/21। তাহলে এখানে দেখো ওয়াই প্লাস জেড বার করতে বলেছিল, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই কি হবে, এক্স প্লাস ওয়াই হচ্ছে 29/21 প্লাস -27/21, তার মানে এটা হচ্ছে +2/21, আর ওয়াই প্লাস জেড এটা হচ্ছে 27/21 আর +65/21,
তাহলে 21 নিচে থাকলো, এখান থেকে 65 থেকে 27 বাদ দিলে 8 সাথে 15, আর এটা হচ্ছে 38/21। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এরকম একটা কিছু বার করতে দিয়েছে, তো এগুলো মাইনাস জেড বার করতে দিয়েছে, এগুলো বার করে নিও। কারণ আমি এখানে কোনো অপশন গুলোতে দেখতে পাচ্ছি না যে এখনো একটাও ঠিক হচ্ছে। ঠিক আছে, আমি রিচেক করেছি, এখানে কোনো মানে ভুল হয়নি, কারণ এখানে কোএফিসিয়েন্ট গুলো 1 1 -1, এখানে -3, এখানে 2 3 1, আর তারপর হচ্ছে 0 8 আর 3 ইকুয়াল টু -1। একদম এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ঠিক আছে, এই ইনভার্সটাও আমরা এখানে বার করেছি ঠিক, এখানে প্রত্যেকটা মানে ডিটারমিনেন্ট গুলো বার করেছি একদম সঠিক, এটা ঠিক আছে, এটাতে ভুল নেই, এখানে অপশন গুলোর ভুল আছে। ঠিক আছে, ওকে, তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা প্রসেসটা দেখিয়ে দিলাম, এগুলো তোমরা আশা করি করতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, এগুলো দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এখানে বলছে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা হলে এ ইনভার্স নির্ণয় করার ধাপগুলি নিচে দেওয়া হলো। তো তোমরা জানো যে এ ইনভার্স ইকুয়াল টু হয় 1/ডিটারমিনেন্ট অফ এ, তারপরে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এবার অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এই যে একটা, এইটার যদি আমি কোফ্যাক্টর বার করি তাহলে সেই কোফ্যাক্টর গুলোকে এখানে লিখতে হবে, এটার কোফ্যাক্টর এখানে লিখতে হবে, এটা লিখতে হবে এখানে, তারপরে সবগুলো লিখে তারপর ট্রান্সপোজ করতে হবে। তাহলে ডিটারমিন্যান্ট অফ এ মানে এ ম্যাট্রিক্স মড এ নির্ণায়কের পদগুলির সহ উৎপাদক দ্বারা ম্যাট্রিক্স ডি নির্ণয় করতে হবে, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ ডি ট্রান্সপোজ হবে। তার মানে কি এই যে এই ডিটারমিনেন্টটার পদগুলোর সহ উৎপাদক কোফ্যাক্টর সেগুলোই আমরা বার করি। ঠিক আছে, তারপরে এ ডেট এ নট ইকুয়াল টু 0 নির্ণয় করতে হবে, তার মানে কি ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে। আর 4 নম্বর হচ্ছে এইটা তোমার এ ইনভার্স ইকুয়াল টু এইটা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করতে হবে। ঠিক আছে, একদম এরকম ভাবে এই চারটে দেওয়া আছে, এই চারটেই পদ্ধতি, কিন্তু সবার আগে আমাদেরকে দেখতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা সবার আগে চেক করতে হবে, এটা ফার্স্ট হবে। কেন এটা প্রথম করতে হবে, কারণ যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স থাকে না, তাই জন্য এইটা আমাদেরকে প্রথমে চেক করতে হবে। তাহলে এইটা হবে এ অপশন, তাহলে প্রথমে আমাদেরকে 3-এর অপশনটা চেক করতে হবে, তাহলে এ অপশনটা কেটে গেল, ডি অপশনটাও কেটে গেল। 3-এর পরে দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 3-এর পরে এই যে 1-এরটা করতে হবে, কারণ এই যে ডিটারমিনেন্ট অফ এ এর পদগুলির সহ উৎপাদক বার করতে হবে, তারপরে সেটাকে ট্রান্সপোজ করতে হবে অ্যাডজয়েন্টটা বার করার জন্য। ঠিক আছে, তাহলে 3-এর পরে 1, তারপরে হচ্ছে এই 2-এরটা, তারপরে সবার লাস্টে হচ্ছে এটা, তাহলে প্রথমে 3-এর পরে 1, তাহলে বি অপশনটা সঠিক হবে। ঠিক আছে, আশা করি এই বছর থেকে তোমাদেরকে এই রকম কোশ্চেন গুলো দেওয়া স্টার্ট করা হবে, কারণ গত বছর প্রথমবার ছিল এমসিকিউ প্রবলেমে, মানে এমসিকিউ তে পরীক্ষা হয়েছিল, আগেবারে সবকটাই এমসিকিউ দিয়েছিল, 4টে অপশন দিয়েছিল। এইবারে যে এমসিকিউ আলাদা আলাদা প্রকারভেদ গুলো আছে, 1 নম্বরের কোশ্চেনের এই যে রিঅ্যারেঞ্জমেন্ট বা কলাম ম্যাচিং, এগুলো আশা করি দেবে। ঠিক আছে, তারপর একটা দেখো 2-এর দাগেরটা কি বলছে, 2x - y - z + 4 = 0। এখানে 3টে সহ সমীকরণ দেওয়া আছে, অসঙ্গত ইনকনসিস্টেন্ট প্রুফ করার ধাপগুলো নিচে দেওয়া হলো। a ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x ইকুয়াল টু ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, আর b ইকুয়াল টু যে কনস্ট্যান্ট টার্ম গুলো আছে, প্রথমে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, না হলে তুমি কি করে বুঝবে যে কোন ম্যাট্রিক্সটার এই যে a কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা না বার করলে তোমরা কোন ম্যাট্রিক্সটার মানে ইনভার্স বার করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 নির্ণয় করতে হবে, তারপরে এইটা, তাহলে প্রথমে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। ঠিক আছে, যেহেতু ইনকনসিস্টেন্ট বলেছে, ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হবে, কারণ কোনো সমাধান না থাকা মানে এ ম্যাট্রিক্সটা 0 হবে, তাই জন্যই এ ইনভার্সটা এক্সিস্ট করবে না, এ ইনভার্স নেই, আর এ ইনভার্স না থাকার জন্য এটা ইনকনসিস্টেন্ট হবে। ঠিক আছে, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, এটা যাচাই করতে হবে না, তারপরে এখানে আমাদেরকে প্রথমে 5-এর দাগেরটা করতে হবে, এ মড এ মানে ডিটারমিনেন্ট অফ এ এর সহ উৎপাদক গুলো দ্বারা যে কোফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে ডি গঠন করতে হবে, তার মানে কি আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ এ
বার করতে হবে। তারপরে কি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এইটা হবে ডি অফ ডি এর ট্রান্সপোজ, এই ডিটারমিনেন্টটাই ডি বার করেছি, তারপরে ডি এর ট্রান্সপোজ করতে হবে। তারপরে দেখতে হবে যে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা যাচাই করতে হবে, তবেই সহ সমীকরণদ্বয় অসংগত বা ইনকনসিস্টেন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা এ হলো, প্রথমে এই আকারে লিখতে হবে, তারপরে এইটা বি হবে, ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করতে হবে, তারপরে এইটা সি হতে হবে, আর তারপরে এটা ডি, এটা ই। ঠিক আছে, তাহলে প্রথমে 1, তারপরে এই 3 আর মানে 4 আর 5 এর মধ্যে যে কোনো একটা তুমি আগে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তুমি আগে করতে চাও করতে পারো 4-5 এর মধ্যে। তাহলে 1 এর পরে অবশ্যই 4-5 এর মধ্যে একটা আসবে, তো এখানে দুটোতেই 4 দিয়েছে, 1 এর পরে 4, এটা 1 এর পরে 4, এটা 1 এর পরে 3, এটা 1 এর পরে 2, 1 এর পরে 3 আর 2 তো অবশ্যই করতে হবে না, এই 3 এরটা হচ্ছে সবার লাস্টে, এটা লাস্ট কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ এর সাথে বি মাল্টিপ্লাই করে নট ইকুয়াল টু 0 দেখা। তাহলে এটা তো হবে না, 1 এর সাথে 3 তো হলো না, ও আচ্ছা এটা 1 এর সাথে 3, আর 2 এরটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বার করা, তাই অ্যাডজয়েন্ট অফ এ বার করার আগে অবশ্যই তোমাকে 4-5 এরটা করতে হবে, নাহলে তুমি এই ডিটারমিনেন্টটা, এই যে ম্যাট্রিক্সটা বার করলে তার ট্রান্সপোজ করবে কি করে, রাইট? তাহলে আগে অবশ্যই 5 এরটা করতে হবে, তাহলে 2 এরটা দিলেও হবে না, তাহলে 1 এর পরে 4 হলো, তাহলে 1 এর পরে 4 হলো, তারপরে 5 হবে, তাহলে এখানেও 5 দিয়েছে, এখানেও 5 দিয়েছে, তাহলে 1 4 5 পরপর দিয়েছে, তারপর 3 আর 2, তারপর দেখি 3 আর 2 এর মধ্যে কোনটা করতে হবে। আচ্ছা 3 এরটা তো সবার লাস্টে করতে হবে, তাহলে তার মানে ডি এরটা 4 নম্বরে করতে হবে, এই সরি 2 এরটা 4 নম্বরে করতে হবে, তাহলে সি অপশনটা কারেক্ট। প্রথমে 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 2, তারপরে সবার লাস্টে 3। ঠিক আছে, তাহলে বি এরটাও হবে না, সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, এটা বলছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। এখানে দেখো বলছে বিবৃতি 1 এ, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে হলে বি ইনভার্স এ ইনভার্স দুটোকে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, আর বিবৃতি 2 দেওয়া আছে এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা, বি ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে এ বি ইনভার্স ইকুয়াল টু এটা। তো যাই হোক, এখানে আমাদেরকে ইনভার্স অবশ্যই বার করতে হবে। তাহলে দেখো প্রথমটার জন্য বিবৃতি এ এর জন্য এখানে অনেকটা খাটতে হবে। বিবৃতি এ এর জন্য দিয়েছে, এ ম্যাট্রিক্সটা দিয়েছে -3 -4 4 আর 5, আর বি ম্যাট্রিক্সটা দিয়েছে এটা হচ্ছে 2 -3 5 আর -8। এখানে একটা জিনিস দেখো, এখানে দিয়েছে বি ইনভার্স ইনটু এ ইনভার্স, এটা মানে কি এ বি ইনভার্স, এ বি এর হোল ইনভার্স, কারণ আমরা জানি যে এ বি এর হোল ইনভার্স হলে সেটাই হয়, প্রথমে বি ইনভার্সটা লিখতে হয়, তারপরে এ ইনভার্সটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এ বি বার করে তার ইনভার্স বার করি, তাহলে এ বি আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এ বি আমরা মাল্টিপ্লাই করছি, দুটো ম্যাট্রিক্সকে লিখে নিই, -3 -4 4 5, আর এখানে হচ্ছে 2 -3 5 বা -8 ইকুয়াল টু, তাহলে রো কলাম -6 আর এটা হচ্ছে -5 4 20, তারপরে +9, তারপরে হচ্ছে +8 4 32 +32, 4 2 8 আর 5 5 25 +25, 4 3 12 -12 আর এটা হচ্ছে -8 5 40। তাহলে সবগুলো, এটা প্রথমে মাইনাস আসছে মানে -26, তারপরে এটা +9 2 11 মানে 41 +41, এটা +8 5 13 33, আর এটা হচ্ছে -52। ঠিক আছে, তাহলে আসলো কি -26 41, তাহলে এ ইন্টু বি আসলো -26 41, তারপরে হচ্ছে 33 আর -52, 33 আর -52। ঠিক আছে, এবার এ বি ইনভার্স বার করব, এ বি হোল ইনভার্স, এটা এই ম্যাট্রিক্সটা ইনভার্স বার করব, তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, তাহলে 52 ইন্টু 26, দুটো মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এই দুটো যেহেতু প্লাস আছে তাহলে 41 ইন্টু 33। ওকে, তাহলে 52 ইন্টু 26 52 ইন্টু 26 1352 মাইনাস
41 ইন্টু 33 1353, তাহলে এটার ডিটারমিনেন্ট হচ্ছে -1। তাহলে এই যে এবি ইনভার্স 1 বাই ডিটারমিনেন্ট অফ এবি মানে -1, আর এটার সাথে মাইনাস অ্যাডজয়েন্টটা করতে হবে, তাহলে মাইনাসটা এটা প্রথম যে মেন ডায়াগোনালটা আছে উল্টে দেবো, -52, আর এখানে হচ্ছে -26, আর এখানে আবার একই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে, -41 আর -33। তাহলে এটা -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এবি ইনভার্স ইকুয়াল টু এটা হচ্ছে 52, 41, 33 আর 26। ঠিক আছে, তাহলে দেখি অপশন এটা ঠিক দিয়েছে কিনা। তাহলে বিবৃতি এ বি ইনভার্স এ ইনভার্স মানে এ বি ইনভার্স 52, 41, 33, 26, 52, 41, 33, 26। তাহলে এটা ঠিক আছে বিবৃতি 1টা। এবার বিবৃতি এটা আবার চেক করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কি দিয়েছে বিবৃতি 2 এর জন্য 2, 1, 3, 4। তাহলে বিবৃতি 2 মানে বিবৃতি বি তার জন্য এ ম্যাট্রিক্সটা দিয়েছে 2, 1, 3, 4। ওকে, এরপর বি ম্যাট্রিক্সটা দেখবো 1, -2, -1, 1, 1, -2, -1, 1, 1, -2, -1, 1। তাহলে এ বি ম্যাট্রিক্স একেবারে গুণ করে দিচ্ছি এর সাথে এইটা, তাহলে 2 ইন্টু 1 মানে 2, আর 1 ইন্টু -1 মানে -1 মানে 1। তারপর 2 ইন্টু 2 -2 মানে 4, -4, আর 1 ইন্টু 1 মানে +1 মানে -3। আচ্ছা 3 ইন্টু 1 3, আর 4 ইন্টু -1 মানে -4, তার মানে +3 -1 মানে -1, এই +3 -4 মানে -1। এটা 3 দুগুণে -6 আর +4, তাহলে -6 +4 মানে -2। তাহলে এটা এ বি হলো। এবার এ বির অ্যাডজয়েন্ট বার করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বি। অ্যাডজয়েন্ট অফ এ বি কি হবে, এটা -2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এখানে মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা 1 আর এটা 3 হয়ে গেল। এবার এ বির ডিটারমিনেন্টটা কি হবে, এ বির ডিটারমিনেন্ট -2 আর -3 মানে -5। ঠিক আছে, তাহলে এ বি ইনভার্স কি হবে, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ বি, ডিটারমিনেন্ট অফ এ বি -5 বেরিয়েছে, এটা হচ্ছে -5, আর এখানে হচ্ছে এটা কত, -2, 3, -2, 3, -1, 1 আর 1, তাহলে 1 আর 1। ঠিক আছে, তাহলে এটা বেরিয়েছে। দেখি একবার চেক করি এই এ বি ইনভার্সটা কি দিয়েছে, 1/5। আচ্ছা, এটা মাইনাসটা মাল্টিপ্লাই করে দিয়েছে, তাহলে একেবারে মাল্টিপ্লাইটা করে দিই। তাহলে এটা 1/5 রেখেছে, এখানে মাইনাসটা মাল্টিপ্লাই করে দিয়েছে 2, -3, -1, -1। ঠিক আছে, এটা আছে কি দেখি, 2, -3, -1, -1, 2, -3, -1, -1, তাহলে এটাও সঠিক। তাহলে বিবৃতি এ আর বিবৃতি বি দুটোই সঠিক। তাহলে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বিরোধী এটা তো নয়, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ এটাও নয়, কারণ এখানে দেখো দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই, দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স, তার ইনভার্স বার করতে দিয়েছে। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, এটাও ভুল, কারণ দুটোই সঠিক। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, এইটা ডি এর অপশনটা সঠিক হবে। ঠিক আছে, ওকে। এখানে দেখো যদি এর মধ্যে বিবৃতি এটা সঠিক আর বিবৃতি বি মিথ্যা হতো, তাহলে সি এর অপশনটা দিতাম। এখানে দুটোই সঠিক এবং দুটোই পরস্পর বিরোধী নয়, তাহলে ওই জন্য আমি এটা দেইনি, পরস্পর বিরোধী নয়, বিরোধ তো করছে না, কারণ দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই, বিরোধ করার কোশ্চেনই ওঠে না, তাহলে এ ও বি সঠিক এবং এগুলো পরস্পর নির্ভরশীল নয়। ওকে, নেক্সট অঙ্ক 2 এর জায়গাটা কি বলছে দেখো, মনে করো এ ম্যাট্রিক্স এইটা, এবার বলছে এ ম্যাট্রিক্স এই সমীকরণটাকে সিদ্ধ করে এবং এ ইনভার্স হচ্ছে এইটা। তাহলে এ ম্যাট্রিক্সটা দিয়েছে কি 2, -3, 3 আর 4। তাহলে এ ম্যাট্রিক্সের আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করছি, কারণ এইটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাই এ ম্যাট্রিক্স একটা 2x2 ম্যাট্রিক্স, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনও সেকেন্ড ডিগ্রি হবে। তাহলে এটাকে সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যদি এটা হয়ে যায় তাহলে একেবারে 0 করে দেবো, আর যদি না হয় তাহলে সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে ইউজ করে এটা আমরা বার করব। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, ল্যামডা স্কোয়ার, তারপরে
ট্রেস অফ এ, ট্রেস হচ্ছে 4 আর 2 6, তার মানে মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা আর প্লাস এদের ডিটারমিনেন্ট, তাহলে 4 দুগুণে 8, এটা হচ্ছে -9, তাহলে 8 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 17, 9 8 17 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা এই ম্যাট্রিক্সটা সিদ্ধ করবে, তার মানে a স্কোয়ার মাইনাস 6a প্লাস 17i ইকুয়াল টু 0। এখানে কিন্তু এক্স স্কোয়ার দিই, তাহলে ল্যামডার জায়গায় আমরা এক্স স্কোয়ার এক্স বসাতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0। এই সমীকরণটা এই ল্যামডা ম্যাট্রিক্স এই সরি এ ম্যাট্রিক্সটা সিদ্ধ করবে। তার মানে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 আছে, তাহলে এটা সঠিক। এবং এবার এ ইনভার্সটা বার করতে হবে। এ ইনভার্সটা কিভাবে বার করব? সেই এ ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করতে হবে। এ ডিটারমিনেন্ট মানে কি 4 2 8, 8 আর প্লাস 9 মানে 17, 1/17। এবার এই যে ম্যাট্রিক্সটা আছে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বার করব? জাস্ট মেন ডায়াগোনালটাকে চেঞ্জ করে দেবো, আর যে অফ ডায়াগোনালটা থাকবে সেখানে মাইনাস মাল্টিপ্লাই করবো, তাহলে এটা -3, এটা +3 হয়ে গেল। তাহলে দেখি 4 3 -3 2, তাহলে এটা একদম সঠিক, দুটোই সঠিক। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ম্যাট্রিক্সটা যেহেতু এই ইকুয়েশনটাকে সব স্যাটিসফাই করে, মানে এই ইকুয়েশনটাকে যেটা 1 নম্বর বিবৃতি এ তে দেওয়া আছে, এবং এই বিবৃতি থেকে আমরা কিন্তু বার করতে পারি, কারণ a স্কোয়ার মাইনাস 6a প্লাস 17i এই ম্যাট্রিক্সটা দিয়েছে, এটা ইকুয়াল টু 0। এখানে আমি যদি a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি পুরোটাকে, তাহলে এখান থেকে আমি এই ইনভার্সটাকে বার করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এই যে পরস্পর বিরোধী এটাও ভুল হবে, এবং পরস্পর নির্ভরশীল নয় এটাও ভুল হবে। কারণ আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এই সমীকরণটার সাথে এই ইনভার্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা এই সমীকরণটা থেকে ইনভার্সটাকে বার করতে পারি। ওকে, তো সেই জন্য বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা, এটাও তো ভুল। ঠিক আছে, কারণ বিবৃতি বিও সত্য, বিবৃতি এও সত্য, এবং পরস্পর নির্ভরশীল নয় কারণ এটাকে বার করতে পারি, ওই জন্য এটা বি অপশনটা সঠিক হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 3 দাগাটা কি বলছে দেখো, এই সমীকরণ দুটি অসঙ্গত, আর বলছে এই সমীকরণ দুটি সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে। এটা আমাদের চেক করতে হবে। এখানে সমীকরণ দুটো দিয়েছে 6x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 9x মাইনাস 6y ইকুয়াল টু 2। এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আর দুটো ইকুয়েশন দিয়েছে, তাহলে আমরা ক্লাস 10 এর কনসেপ্ট দিয়ে করব। 6/9 এই যে কোফিশিয়েন্ট গুলো আছে এগুলোর আমরা রেশিও বার করব, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কিনা দেখবো। এটা এই রেশিওটা কত হবে? y এর রেশিও হচ্ছে -4 আর -6, আর এই রেশিওটা কত? এটা দেখো এপাশে নিয়ে গেলে কিন্তু -1 হয়ে যাবে। ঠিক আছে, এটা 6x মাইনাস 4y ইকুয়াল টু -1, তাহলে এটা হচ্ছে -1/2, -1/2। তাহলে এটা এখান থেকে পাচ্ছি, এটা কত 2/3, আর এটাও হচ্ছে 2/3, মাইনাস মাইনাস কেটে গেল, কিন্তু এইটা হচ্ছে -1/2। তাহলে এই দুটো ইকুয়াল আর এইটা আনইকুয়াল। তার মানে কি? তার মানে এই দুটো হচ্ছে পরস্পর প্যারালাল লাইন, তার মানে কোনো সমাধান থাকবে না। শুধু মানে এই যে কনস্ট্যান্ট টার্মটা আলাদা, মানে কনস্ট্যান্ট টার্মের রেশিওটা আলাদা, মানে এগুলো প্যারালাল লাইন। এই দুটো এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে মানে অন্য কিছু একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল, সমান্তরাল, প্যারালাল বা সমান্তরাল, তার মানে কোনো সমাধান নেই। ঠিক আছে, তার মানে এটা ইনকনসিস্টেন্ট, এটা ঠিক আছে, সত্য, এটা সত্য। ঠিক আছে, এবার বলছে এই ইকুয়েশনটা এই দুটো সঙ্গত বলছে, তাহলে এখানে 6x প্লাস 4y ইকুয়াল টু -1 একেবারে লিখে দিলাম, আর এখানে হচ্ছে 9x প্লাস 6y ইকুয়াল টু -2। এর রেশিও গুলো বার করবো, 6/9, এটা 4/6, এটা হচ্ছে -1/-2, তাহলে এটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2/3, এটাও 2/3, এটা 1/2, এটাও সেম। দেখো এখানে 2/3 হচ্ছে, এটা ইকুয়াল টু 2/3 হচ্ছে, এটা নট ইকুয়াল টু -1/2 হচ্ছে, সরি এখানে +1/2 হচ্ছে, তাহলে এ দুটোও সেই সমান্তরালই হবে, তার মানে কোনো সমাধান থাকবে না। তাহলে এটা সঙ্গত বলেছে, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা হবে? সি অপশনটা, যে বিবৃতি 1টা হলো সত্য
কিন্তু বিবৃতি বিটা মিথ্যা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। লাস্ট অঙ্ক, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর 4 দাগের অঙ্কটা দেখো, বলছে কে নট ইকুয়াল টু 1 আর কে নট ইকুয়াল টু -2 হয়, তবে এই সমীকরণ তিনটির একটি ইউনিক সমাধান থাকবে। তাহলে কি দিয়েছে ইকুয়েশন গুলো, কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস কে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু কে স্কোয়ার। এখানে এই তিনটে ইকুয়েশনের যে সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলো আছে, এর যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে যদি আমরা বার করি, যে কে 1 1 1 কে 1 আর 1 1 কে, এখানে একটা দেখো এই ম্যাট্রিক্সটা একটা বিশেষ টাইপের ম্যাট্রিক্স, যেখানে দেখো প্রত্যেকটা সাম রো এর সাম সেম হচ্ছে, এখানেও 2 প্লাস কে হচ্ছে, এখানেও 2 প্লাস কে হচ্ছে, এখানেও 2 প্লাস কে হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় যে প্রত্যেকটা রো এর সাম যদি একই হয়, তাহলে কে প্লাস 2 যে সামটা হবে সেটা নট ইকুয়াল টু 0 হলে এটার একটা সমাধান থাকবে। তাহলে এখানে কে নট ইকুয়াল টু 2 হবে, সরি -2 হবে, সেটা এখানে দিয়েছে কে নট ইকুয়াল টু -2। আর একটা কিভাবে বার করতে পারি, দেখো কে ইকুয়াল টু 1 হলে, কে যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে তিনটে কলাম বা তিনটে রো সব সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা ডিটারমিনেন্টটা 0 হবে। এবার যদি এ ডিটারমিনেন্টটা 0 হয়, এ ইকুয়াল টু 0, তাহলে এ ইনভার্স থাকবে না। তার মানে আমরা যেভাবে এ এক্স ইকুয়াল টু বি এটা করে আমরা ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে সমাধান করি, সেটা হবে না। ঠিক আছে, তার মানে এটাও ঠিক এটাও ঠিক, কে নট ইকুয়াল টু 1 আর কে নট ইকুয়াল টু 2 হলে এটা ইউনিক সমাধান থাকবে। তার মানে বিবৃতি একেরটা সত্যি। ঠিক আছে, এবার আমি তোমাদের বললাম এই যে কে নট ইকুয়াল টু 2 এটা কিভাবে বার করবে, এটার জন্য একটা ট্রিক্স বললাম, যদি রো গুলো সাম সমান হয়, তিনটে রো এরই সাম যদি সেম হয়, এখানে 2 প্লাস কে আসছে, ওই জন্য এই যে 2 প্লাস কে এটা নট ইকুয়াল টু 0 করলে একটা ইউনিক সমাধান থাকবে সেই সংখ্যাটা বাদ দিয়ে। এবার বিবৃতি বি বলছে a1x b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x b2y প্লাস c2z ইকুয়াল টু d2 আর a3x b3y প্লাস c3z ইকুয়াল টু d3 সমীকরণ ত্রয়ের একক সমাধান থাকবে যখন এটা নট ইকুয়াল টু 0 হয়। একদম সঠিক, কারণ দেখো এই যে কোফিশিয়েন্ট গুলো আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 আর c3, এইটা যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়, এই কোফিশিয়েন্ট গুলো নিয়ে যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়, তাহলে ইনভার্সটা থাকবে না এ ম্যাট্রিক্সটা। এই যে ম্যাট্রিক্সটা হবে এ ইকুয়াল টু, যে ম্যাট্রিক্সটা হবে a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 আর c3, এই ম্যাট্রিক্সটা যেটা হবে এটা ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায়, তাহলে এ ইনভার্স থাকবে না, এ ইনভার্স না থাকলে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে বিবৃতি এটা আছে এটাও সত্য। এবং দেখো এই বিবৃতি যে বিটা আছে এটাকে ইউজ করে আমরা এটাকে করেছি, যেখানে কে ইকুয়াল টু 1 হলে ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কে নট ইকুয়াল টু 1, এই যে এইটা আছে, এই শর্তটা আছে, এই শর্তটা আমরা বার করেছি এইটা থেকেই। ঠিক আছে, তার মানে অবশ্যই এ দুটো সত্য এবং পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি বিটা এর কারণ, তার জন্য এই কে নট ইকুয়াল টু 1টা বার করতে পেরেছি, তাহলে বি এর অপশনটা এখানে সঠিক হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ হবে না, সি হবে না, ডিও হবে না, তাহলে বি অপশনটা সঠিক। ওকে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং আমি তোমাদের জন্য আরো সলিউশন আনবো। তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাতে আমার উৎসাহ বাড়বে। এবং যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো ইন্সপায়ার হব এবং তোমাদের জন্য আরো সমাধান এবং পরবর্তীকালে সাজেশন এবং এবিটিএস সলিউশনও আনতে পারবো। ধন্যবাদ দেখার জন্য, বাই বাই।